বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ৫৩ বছরে অন্তত ৫টি সেনা সমর্থিত সরকার দায়িত্ব পালন করেছে, যা শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার পর। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই ভয়াল দিন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর একদল সেনা সদস্যের তত্ত্বাবধানে খন্দকার মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। মাত্র ৮৩ দিনের শাসনামলে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির সূর্য সন্তান বলে আখ্যা দেন। তিনি ইনডেমনিটি বিল পাশ করেন এবং ১৯৭৫ সালে ৬ নভেম্বর পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এর আগে ১৯৭৫ সালে ৩ নভেম্বর খালেদ মোশাররফ ও সাফায়াত জামিল এক সামরিক অভ্যুত্থান ঘটায়। তাদের অনুরোধে ৬ নভেম্বর বিচারপতি সায়েমকে দেশের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরই তিনি সংসদ ও মন্ত্রিপরিষদ ভেঙে দিয়ে সারা দেশে সামরিক আইন জারি করেন এবং নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। ১ বছর ১৬৬ দিনের মাথায় ১৯৭৭ সালের ২১ এপ্রিল তাকেও ক্ষমতাচ্যুত করা হয়। এরপরেই ক্ষমতায় চড়ে বসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ৪ বছর ৩৯ দিন শাসন করার পর ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। ১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা ২৭ মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ। সবশেষ ২০০৭ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ওই বছরের ১১ জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, যেখানে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তা ছিল। এর কয়েকদিন আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন বাইতুল মোকাররম এলাকায় ৪ দলীয় জোট সরকার এবং আওয়ামী লীগের মহাজোটের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেনা সমর্থিত সরকারকে অন্তত প্রথম ২ মাস নাগরিক সমাজের অনেকেই সেই সরকারের পক্ষে শক্ত যুক্তি তুলে ধরেছিলেন। মূলত সংঘাতপূর্ণ রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্যই মানুষ সে সরকারকে সমর্থন দিয়েছিল। ওই সরকার শেখ হাসিনা, খালেদা জিয়া সহ ২ দলের শীর্ষ রাজনীতিবিদদের আটক করে, সেই সঙ্গে ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। প্রায় ২ বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।